হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমি একটা ব্লগ ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি রান্নার ভিডিও দেবো এবং ব্লগ ভিডিও করে ছাড়বো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো আজকের আমরা সারা দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম বলে এখানে শাড়িগুলো একটু ধুলো লেগেছিল বলে আগের দিন কেচে আমি মেলে দিয়েছিলাম, সেই দিনকে শুকায়নি বলে আবার আজকের আমি শুকাতে দিয়েছি। তো এইদিকে আমি ছাদে উঠেছি, কত সুন্দর ভিউটা লাগছে, তোমাদের সাথে না শেয়ার করে ওই জন্য আমি একটু সব দিকে ক্যামেরাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে ছাদের থেকে নিচে নেমে এবার আমি ভাত খেয়ে নিয়েছি। বন্ধুরা, আমার সকালে করে ভাত খেতেই হবে, এটা আমার ছোটবেলা থেকে অভ্যেস। তো তারপরে ভাত খাওয়া হয়ে গেলে এখানে তো মা যেসব সবজি কেটে রেখেছিল সব সবজিগুলো আমি রান্না করবো বলে ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো তারপরে এখানে আমার মেয়ে খেলা করছিল, ওই জন্য ওদেরকে একটু দেখে আসলাম কি করছে। তারপরে চুলোর পাড়ে এসে আমি উনুনটা ধরিয়ে নেবো বলে কাঠগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, আমরা এই প্লাস্টিকের সাহায্যে আমরা চুলো ধরাই, আমাদের বাড়িতে গ্যাস লাগে না। তো বন্ধুরা, আমার না চুলোয় রান্না করতে খুব ভালো লাগে, গ্যাসের ধারে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার ভালো লাগে না। তো ওই জন্য আমি চুলোর পরেই সব গুছিয়ে নিয়ে রান্না করছি। আজকে আমি কি কি রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বেগুন দিয়ে বড়ি হবে আর পটল ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল হবে। তো সবার প্রথমে তেলটা গরম করে আমি বড়িগুলো একটু ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে মুচমুচে করে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ আমার কত সুন্দর করে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছটা আগের দিনে ভাজা ছিল বলে নরম হয়ে গেছে, ওই জন্য আরেকটু ভালো করে আমি একটু হালকা করে ভেজে নেবো। মাছটা আমি খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে একটু ভেজে নেবো। দেখতেই পাচ্ছ কড়া করে এখানে ভাজা আছে। তো এবার মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি কড়াইতে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো। তো উনানে রাঁধলে জানো তো কড়াটা কিরকম কালার হয়। তো তোমরা অনেকেই বলবে হয়তো আমরা কড়াটা ভালো করে মাজি না, কিন্তু বন্ধুরা আমরা কড়াটা ভালো করে সবসময় মাজা হয়, কিন্তু রাগটা ওঠে না। তো ওই জন্য তো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি আলুটা ভালো করে কষিয়ে নেবো মশলা। তো বন্ধুরা, আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি, এর জন্য আমাকে ক্ষমা করে দেবো, আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম। তো এবার তো চেষ্টা করবো আমি রোজ ভিডিও দেওয়ার। তো রান্নার ভিডিও নাই দিতে পারি, ব্লগ ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। বেগুনের তরকারিটায় এবার আমি ঝোল দিয়ে নেব। তো তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। তো আরেকটু ফুটিয়ে নিয়ে হয়ে গেলে এবার আমি আরেকটা তরকারি রেডি করে নিচ্ছিলাম। বন্ধুরা, আমার হাঁড়িতে রান্না করার থেকে আমার কড়াই রান্না করতে খুব ভালো লাগে। আমি যখনই রান্নাটা করি মানে কড়াইতে করার চেষ্টা করি, আমার হাঁড়িতে রান্না করতে ভালো লাগে না। তো বন্ধুরা, রান্না করার পরে আমি আর কোনো ভিডিও করিনি, একটু ভিডিও করতেও ভুলে গেছিলাম। তো তারপরে 4টের সময় উঠে ঘুম থেকে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসলাম বাইরে থেকে। মেয়েটা এত বদমাইশি করছিল, তারপরে আমি কোনো ভিডিও করতে পারিনি। এবারে আমি সন্ধ্যেবেলা এসে বাড়িতে বন্ধুরা আমাদের এখানে ঝালগাছির মেলা হচ্ছিল, তো আমার কাকু খই নিয়ে এসেছিল, তো ওই খইটা খাচ্ছিলাম আর এখানে জামা কাপড়গুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন।